তার মানে হচ্ছে ইরানে মেয়েরা বেশি শিক্ষিত এবং কর্মক্ষেত্রে বেশি। কর্মক্ষেত্রে অনেক কর্মক্ষেত্রে ভর্তি নিয়ে। ওই যে তাহলে আমরা যে জানি যে এটা একটা মূল্যতন্ত্র, মেয়েরা একেবারে suppressed। হেজাব পরে একটা মেয়ে যা খুশি তাই করতে পারবে। আর হেজাব বলতে যেটা হলো যে 2-3 রকমের হেজাব আছে। তারা খুব কট্টরপন্থী, তারা প্রথমে একটা ওভারকোটের মতো পরে, তার উপরে চাদর পরে। তো যারা হেজাবটা কম রক্ষণশীল ও মুখটাও ঢেকে রাখে, অনেকে মুখ একটা ঢাকা মানে পুরো ঢাকা না, কিন্তু ওই নেকাব যেটা নেকাবের চল আমি ইদানি দেখেছি কম, খুব কম। এটা বেশিরভাগ ক্ষেত্রে বন্দর আব্বাস টাব্বাস এই এলাকার লোকজন। আচ্ছা। তো আর হলো হেজাব সাধারণভাবে কেউ চাদর পরে, একটা চাদর গায়ে দেয়। এই চাদর শব্দ কিন্তু আমাদের বাংলাদেশে ইয়ে থেকে আসছে, ফার্সি থেকে। চাদর মানে হলো তাবু। আর মাথায় একটা ওড়না বাঁধতে হয়, এটা এটা বাধ্যতামূলক। তো ওড়না বাঁধা আবার ফ্যাশন আছে, ফ্যাশনিরা একটা রুমালকে ওড়নার মতো বেঁধে রাখে, 2 পাশে চুল দেখা যায়। তো ওইটা তো মাথায় ওড়না দেওয়াই আছে, তার লিগ্যাল টার্মে ঠিক আছে। লিগাল টার্মে ঠিক আছে।